আমোদপুরে পাহাড়ি বাবা যুবশক্তির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। 100 জনের বেশি রক্তদাতা অংশগ্রহণ। রক্তদান মহৎদান এই বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার বীরভূমের আমোদপুরের ঈশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। পাহাড়ি বাবা যুবশক্তির উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশ নেন 100 জনেরও বেশি রক্তদাতা। এই দিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ সাধু সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মূলত থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের বিপুল প্রয়োজন দেখা দেয়। পাশাপাশি প্রসূতি ও মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার্থেও রক্ত অপরিহার্য। অথচ সচেতনতার অভাবে অনেকেই রক্তদান থেকে দূরে থাকেন, যার ফলে প্রায়শই রক্তের অভাবে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। তাই গত 3 বছর ধরে পাহাড়ি বাবা যুবশক্তির পক্ষ থেকে এই এলাকায় নিয়মিত রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি ও সাংসদের কাছে দাবি জানানো হয়, ঈশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আধুনিক ও উন্নত পরিকাঠামো দিয়ে গড়ে তোলা হোক, কারণ এই স্বাস্থ্য কেন্দ্রটি সিউড়ি ও বোলপুর উভয় শহর থেকে অনেকটা দূরে অবস্থিত। স্থানীয়দের কথা ভেবেই এই আবেদন প্রশাসনের কাছে লিখিতভাবে জমা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সভাধিপতি কাজল শেখ জানান, আবেদনের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং স্বাস্থ্য কেন্দ্রের উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সদর্থক ভূমিকা নেবে প্রশাসন। বীরভূমের আমোদপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, আজকে আমোদপুরে পাহাড়ি বাবা যুব সংঘের পরিচালনায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আয়োজন করা হয়েছে। এখানে আমাদের যেমন বোলপুর হসপিটাল থেকে এবং সিউড়ি হসপিটাল থেকে যারা সরকারি ব্লাড ব্যাংক আছেন তারা এসেছেন, ব্লাড কালেকশন করছেন। পাহাড়ি বাবা আজকে নতুন কিছু নয়, 3 বছর হলো, 3য় বর্ষ পড়েছে। এরা এভাবে মানুষের পাশে থেকে মানুষ হয়ে কাজ করছে। আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক সাহেব আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এমপি সাহেবও এসেছেন, যিনি কাছের মানুষ, কাজের মানুষ। আমিও এসেছি। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা সহজদা হাত বাড়িয়ে দিয়েছে পাহাড়ি বাবা যুব সংঘকে। এভাবেই পাহাড়ি বাবা যুব সংঘ এগিয়ে চলুক এবং ওদের একটা দাবি আছে, এই হসপিটালটাকে দিবারাত্রি যেন পরিষেবা দিতে পারে এরিয়া মানুষকে। কারণ এখান থেকে বোলপুর, এখান থেকে রামপুরহাট, এখান থেকে সিউড়ি হসপিটাল অনেকটা ডিস্টেন্স হচ্ছে। সেই জন্য এদের একটা দাবি আছে, এদেরকে লিখিত আকারে দিতে বলেছি। আমি আছি, আমাদের এমপি সাহেব আছেন, এখানকার বিধায়ক সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন। আমরা সকলে মিলিত হবে আমাদের রাজ্যে যেখানে জানানোর আমরা জানাবো। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বিষয়ক একাধিক প্রকল্প, একাধিক উন্নয়ন করেছেন, পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যদি এই এরিয়ার মানুষের আবেদন তুলে ধরি তাহলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই এরিয়ার মানুষের স্বার্থে আগামী দিনে এই এরিয়াতে যে মানুষ পরিষেবা চাইছে সেই পরিষেবা তিনি দেবেন। এখনও পর্যন্ত 100 জনের বেশি রক্ত টার্গেট, ব্লাড দেওয়ার টার্গেট আমাদের আছে। তো মনে হয় এটা ছাপিয়ে যাবে। এখানে যে দেখতে পেলাম কয়েক শত মানুষের এখানে রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। কারণ এখানকার যে পাহাড়ি বাবা যুব সংঘের যারা সদস্য আছে তারা এরিয়া মানুষকে সচেতন যে শিবির বারবার গড়ে তোলে এবং তারা যে টার্গেট করে সেই টার্গেটে ছাপিয়ে যায়। এবছর সেই টার্গেটটা ছাপিয়ে যাবে। বীরভূম জেলায় 3টে ব্লাড ব্যাংক, কিন্তু তার সাথে দেখা থ্যালাসেমিয়া যে রোগ, সেই রোগের রক্ত সংকট মাঝে মধ্যে দেখা যায়। কী বলবেন? দেখুন, থ্যালাসেমিয়া রোগটাকে নির্মূল করা সম্ভব, সে বিষয়ে আমি বক্তব্য রেখেছি, এমপি সাহেব বক্তব্য রেখেছেন। থ্যালাসেমিয়া রোগটাকে কীভাবে আমরা নির্মূল করতে পারি, যদি আমরা সকলে সচেতন হই, এরিয়ার মানুষকে সচেতন করি, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে আমরা ব্লাড টেস্ট করে নিই, যার সঙ্গে যার বিয়ে হচ্ছে সেই ছেলেটি সেই মেয়েটি উভয় যদি থ্যালাসেমিয়া বাহক না হয়, তাহলে তাদের গর্ভে যে সন্তানটা জন্ম নেবে সেই সন্তানটা থ্যালাসেমিয়া বাহক হবে না। আমরা যদি সকলে সচেতন হই তা বীরভূম জেলায় রক্তের প্রয়োজনীয়তা এতটা পড়বে না। তাছাড়াও চাইল্ড ম্যারেজ, সেটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে প্রসূতি মায়েদের ক্ষেত্রেও এতটা ব্লাডের প্রয়োজন হবে না। সেই জন্যই আমার যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি আছে, সকলকে আহ্বান করব, সকলকে আমি বলবো আপনারা যেখানে বক্তব্য রাখবেন সেখানে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি রিকোয়েস্ট করেছি।